100 বার বলবো, নবীর সামনে যে সমস্ত বেয়াদবরা উল্টাপাল্টা কথা বলবে তাদেরকে আমরা কখনো ছাড় দিয়ে কথা বলবো না, ঠিক কিনা বলেন? কাম লাগলে একবার না 100 বার বলবো, ঠিক কিনা বলেন? আপনার গায়ে জ্বলতেছে কেন? আমি তো শেষই করে দিতেছি। আমি তো কয়টা বাজলে কি আমার দোষ? এটা আশ্চর্য না। উনি এমন ভাবে আমার সাথে কথা বলতেছে মনে হয় যে ওনার সাথে আমার শত্রুতা আছে। আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো বা শেষ করে ফেলবো এখনই। কেন? একজন আলোচকের বসে রেখে আর আলোচনা করার কোনো দরকার, কথা বলে না, কোনো দরকার। এই জন্য প্রিয় হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? নবীজির মর্যাদার কথা বর্ণনা করে শেষ করা যাবে? নবীজির থুতু মুবারকের যদি এত দাম হয়, আরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলি যদি নবীজির থুতু মুবারকের জন্য এরকম পাগল পারা থাকে, তাহলে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মর্যাদা বাড়াইছেন তো বাড়াইছেন কে? কথা কয় না। মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? যেখানে রোজাদারের, আমি আলোচনা করছিলাম, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পছন্দ করেন, আর সেই জায়গায় মানুষ, হুজুর, মুফতি, মুহাদ্দিস তারা বলে বেড়ায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নাকি গন্ধ আসতো। নাউজুবিল্লাহ কইতেন না? আমি সর্বশেষ হুজুরকে বসায় রেখে, হুজুর বেয়াদবি নেন আর 1-1.5 মিনিট। হুজুর ঠিক আপনি বিরক্ত হয়ে গেলে একটা কথা কয়বার কইছিলাম না? কোনটা কয়বার বলছি? কোনটা বলছি বলেন না? না 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 না, এটা না, আমি আপনাদের মেহমান। উনি এতবার বললে আমি বারবার ঘটনাটা এনে আনছি না? আপনার গায়ে জ্বলতেছে কেন? আমি তো শেষই করে দিতেছি। আমি তো কয়টা বাজলে কি আমার দোষ? এটা আশ্চর্য না। উনি এমন ভাবে আমার সাথে কথা বলতেছে মনে হয় যে ওনার সাথে আমার শত্রুতা আছে। আমি হুজুরের সম্মানার্থে বলছি, ছেড়ে দিচ্ছি না। এরকম আচরণ তো আমি কখনো এটা আশা করি না আপনাদের কাছ থেকে। সুন্দর করে বলছি যে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। কেন বলবো না? যাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন সেই নবীকে নিয়ে যদি এরকম কথা বলে আমরা এটা মেনে নিতে পারি? 100 বার বলবো, নবীর সামনে যে সমস্ত বেয়াদবরা উল্টাপাল্টা কথা বলবে তাদেরকে আমরা কখনো ছাড় দিয়ে কথা বলবো না, ঠিক কিনা বলেন? কাম লাগলে একবার না 100 বার বলবো, ঠিক কিনা বলেন? শুধু একটি কথা দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে বলে দিতে চাই, আল্লাহর নবীজির শান ও আজমত কম না বেশি? সর্বশেষ বলেন, কম না বেশি? নবীজির মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ নবীর মর্যাদা গগনচুম্বী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে নিয়ে ইয়াসরিফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীদের ইমামতি করে নবীজি বোরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহণপুঞ্জ, প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান লা জামান, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে এনে আপনার পূর্বে কাউকে এই জায়গা আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা জুকিরতামাই, আমার নাম যেই জায়গায় দুস্থ হে আপনার নামও সেই জায়গায়। ধুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কুরআনে কিতাবে, ওয়াজে মাহফিলে, আযানে একামতে, আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? যেই বলে নবীজির শান ও আজমতকে টানা হেসনা করবে আমরা এটার প্রতিবাদ করেই যাব, ঠিক কিনা বলেন? কথা আর বলবো না, অনুমতিটা হুজুর থেকে নিছিলাম, কারণ কোনো আলোচকের বসায় রেখে আমি কোনো কথা বলি না। আল্লাহ আমাকেও ক্ষমা করুক, সবাইকে ক্ষমা করুক, করি আমিন।
এই সুজাতপুরের জমিনে হয়তো বা ভেবেছিলাম ভালোবেসে আপনারা দাওয়াত করেছেন, আগে একবার এসেছিলাম। আজকে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার অগোছালো বক্তব্য আমি আর সামনের দিকে বাড়ছি না। আমার মূল কথা ছিল প্রথম আমলের দিকে সার সংক্ষেপ, শেষে রাসূলুল্লাহ শান ও আজমত রমজানের আলোচনার মাঝখান থেকে বের হয়ে আসছে, ঠিক কিনা বলেন? এর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। জোরে পড়ি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি শেখ মুহাম্মদ মিনহাজুল আবেদিন